ইতিমধ্যেই জানতে পেরেছি, আমি ছিলাম না এখানে। আমি গতকাল তো আমাদের বিধানসভার কাজ ছিল, আজকের এসে আমি জানতে পেরেছি যে এখানে একটি এজেন্সি সিকিউরিটি নিয়োগের ব্যাপারে এজেন্সি টেন্ডারে কাজ পেয়েছে। সিকিউরিটির নাম NIS। ও টেন্ডারটা ডাকা হয়েছিল হিট করতে। সভাপতি সে টেন্ডার পাওয়ার পরে এখানে কাজকর্ম করতে এসছে, কিন্তু যেভাবে এখানে সিকিউরিটি নিয়োগ হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির কোনো লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছ থেকে নাম নিয়ে এজেন্সি কাজকর্ম করছিল, তাতে লোকাল ছেলেরা, বেকার ছেলেরা তারা প্রতিবাদ করেছে যে এই পদ্ধতিতে নেওয়া যাবে না। সেই কথাটা আমাদের কানে আসে, আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ডিএমকে আমি নিজে জানাই, এসপিকে নিজে জানাই। তিনি বললেন আপনি লোকালের সাথে কথাবার্তা বলুন। আমি এসেছি, কথাবার্তা হলো। CI ছিল, অ্যাডিশনাল SP ছিল, দীঘা থানার ওসি ছিল, মোহনা থানার ওসি ছিল। কথা হয়েছে যে যারা রিক্রুটমেন্ট হয়েছে, মানে যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে বেআইনিভাবে, নিয়োগ পদ্ধতিটা ঠিক ছিল না, তাদেরকে 2 দিন কাজ বন্ধ রাখা হবে, আজ এবং কাল। কালকে DSD এর অফিসে বসা হবে, সেখানে DM এর প্রতিনিধি, SPর প্রতিনিধি লোকালি আমরা থাকব, এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে। আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই, এমন কোনো বড় সমস্যা নয়। এই যারা লোকাল ছেলের দাবি, আমরা বেকার ছেলে, এতদিন আমরা এখানে দীঘাতে জায়গা দিয়েছি, দীঘাতে জায়গা দেওয়ার ফলে দীঘাতে এত বড় কাজ হয়েছে, তাতে আমরা অনেক লোক দোকান ঘর করে ব্যবসা করছে, আবার অনেকেই প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত বলবো না, বঞ্চিত হয়েছে। তাদেরকে কাজ দিতে হবে, লোকাল ছেলেদের, বেকার ছেলেদের কাজ দিতে হবে, দাবি আছে। এই দাবিপত্র ইতিমধ্যেই দীঘা ডেভেলপমেন্ট অথরিটিতে পৌঁছেছে সই করে, 200, 400, 500 লোকের সই করে। কিন্তু 200, 400, 500 লোক তো নেওয়া যাবে না, যা গভর্নমেন্টের অর্ডার আছে সেই মতনই বেকার ছেলে। আমিও চাই স্থানীয় ভিত্তিতে বেকার ছেলেদের নিয়োগ করা হোক, সুষ্ঠুভাবে নিয়োগ করা হোক, নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ করা হোক। আগামীকাল ভিতরে একজন এজেন্সি তিনি পেয়েছেন কিছু মানুষকে রিক্রুটমেন্ট করে 100-150 মানুষকে, যাতে দেখভাল করা যায়, কারণ প্রতিটি থানায় আমাদের সিভিক ভলেন্টিয়ার আছে, তাদের তুলে নিতে হবে। তার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই এজেন্সি গতকাল কোনো অবৈধভাবে কিছু মানুষকে নিয়ে কিছু মানুষকে সেখানে প্রবেশ করার চেষ্টা করে। সেই জন্য আজকে বিধায়ক থেকে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বহিরাগত কেন, আমরা তো আমাদের লোকাল কিছু বেকার শিক্ষিত যুবক যুবতীরা রয়েছেন, তারা যাতে সেই কর্মসংস্থানে যদি তারা কাজ করতে চান, তাহলে তাদের সুযোগটা রামনগর বিধানসভার মানুষ হিসেবে তাদের সুযোগটা দেওয়া হোক। আমরা এই কথাই বলেছি, কারোর সঙ্গে কোনো আলোচনা না করে ব্যক্তিগতভাবে এবং অবৈধভাবে কিছু অর্থের বিনিময়ে এই কাজ চলছিল। যার জন্য সেটাকে প্রতিবাদ সুযোগ আমরা কিন্তু পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং সেক্ষেত্রে আগামীকাল 11টার সময় বৈঠক হবে। আমরা যখন জানতে পারি যে একটা এজেন্সির মাধ্যমে কিছু ছেলেকে ঢোকানো হচ্ছে, তখন আমরা গিয়ে তার প্রতিবাদটা করি, এবং প্রতিবাদ করার সময় আমরা তাদেরকে বলেছি যে এরা আমাদের এই জায়গায় মন্দির হয়েছে, এই জায়গার মানুষের কিছু দাবি দাওয়া তো নিশ্চিতভাবে থাকতে পারে, কর্মসংস্থানের দাবি দাওয়া থাকতে পারে, বাইরের লোকও আসতে পারে, কিন্তু পরিকল্পিতভাবে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তার থেকে একদম যতজন ছেলে ঢুকেছে তাদের থেকে নিয়ে এসে ঢোকানো হয়েছে, এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মানে যাতে বিশ্বাসঘাতকতা করার জন্য, তার পিছনে ছুরি মারার জন্য একটা পরিকল্পনা কিনা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা এখানে তৃণমূল স্তরের যারা সমস্ত আমাদের কর্মীরা আছেন এবং প্রশাসনিক স্তরে যারা আছেন, সবাই আমরা একযোগে আজকে বলেছি যে না, এভাবে নিয়োগ হতে পারে না। আমরা আলাপ আলোচনার মাধ্যমে নিয়োগ করতে বলেছি। আমরা বলেছি এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন, আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, তাদের মাধ্যমে বসে আলোচনা করে কারা ওখানে কাজে যোগ্য হতে পারে সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা যাবে। কিন্তু হঠাৎ রাতের অন্ধকারে কাউকে ঢুকিয়ে দেওয়া একটা অপচেষ্টা, এটা আমরা রুখে দিয়েছি। এই অপচেষ্টা চলবে না। আগামী দিনে আমাদের প্রশাসনিক স্তরের আলোচনা হবে, আলোচনা করে ঠিক করা হবে যে কীভাবে এখানে এই সমস্ত কর্মীদের নিয়োগ হবে, সেটা আমরা এখানে বসে প্রশাসনিক স্তরে আমরা বসে এটা ঠিক করব। অত্যন্ত তাহলে বোঝা যেতে পারে যে এখানকার যিনি জনপ্রিয় চারচারে বাড়ির বিধায়ক